এখন অনেক কমন বিষয়, কিন্তু আগে যে শান্তি পাওয়া যায়। দেখেন বাবাজিরা, মেরাজের এই মাস আমার নবীজি রহমাতুল লিল আলামিন উনি বলেন, আমি মেরাজ শরীফে গেলাম, মেরাজ শরীফে যাওয়ার পরে জান্নাতের মধ্যে একটু নজর দিলাম, একটু তাকাইলাম, একটু আমি ফিরে দেখলাম, কিন্তু জান্নাতের মধ্যে অধিকাংশ পাইলাম আমার গরিব উম্মতদেরকে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তো গরিব হতে পারেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কথা বলেন না, দরকার আছে না নাই? এখন বলবেন হুজুর আল্লাহ আমাকে গরিব কেন বানাইলো? এক নাম্বার কথা, আল্লাহ আপনাকে গরিব বানাইছেন আপনার জীবনটাকে সহজ করে দেওয়ার জন্য। বলবেন কেমনে? আমি বলবো শুনেন, এই দুনিয়ার ধনী মানুষেরা বেশি রাত্র জেগে ঘুমায়, এই দুনিয়ার গরিব মানুষেরা এশারের পরেই ঘুম ধরে। কথা বলেন ঠিক কিনা? যার যত টাকা বেশি তার মাথার মধ্যে টেনশন বেশি। কোন গরিব তো না খেয়ে মরে না, আর ধনী মানুষ খাইতে খাইতে এমন অবস্থা নয় যে আপনার চাইতে খুব উপরে চলে গেছে, বরং দেখা যায় বর্তমান এই সময়টার ভিতরে ধনীর চাইতে গরিবরাই বেশি খাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? ধনী মানুষ ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে সব খাওয়া যাইব, মিষ্টি খাওয়ান যাইতো না। এই যে কোটি টাকার মালিক, এরপরেও আমার আল্লাহ পাক রিজিকের মধ্যে তালা মাইরা দিবেন। তুমি কোটিপতি হইতে পারবা, তোমার সামনে ৬০০০ টাকা ইনকাম করে গরিবেরা গরুর গোশত খাইবো, তুমি খাইতে পারবা না। তোমার সামনে মিষ্টি খাইবো, তুমি খাইতে পারবা না। কারণটা কি? উপরে উঠতে উঠতে পরিশ্রম করতে না করতে করতে তাদের শরীরে ডায়াবেটিসে বাসা বাঁধছে। কথা বলেন ঠিক কিনা? দেখেন এই পৃথিবীর জমিনে আপনাকে কম টাকা দিছে, মানেটা কি? কম টাকা দেওয়ার মানেটা হচ্ছে আল্লাহ পাক কম টাকার ভিতরে আপনার প্রয়োজনটা মিটায়া দিবে। আর বেশি টাকা দিয়েছে তাদের কাছে জিজ্ঞেস করেন, বাবা কোটি টাকার সম্পদ হইছে, সব আশা কি পূরণ হইছে? বলে না রে বেটা, আশা পূরণ হইতে আরো বহু দেরি আছে, আরো বহু দেরি আছে। এবার আপনারা বলেন, এই সমাজের ভিতরে সবাই যদি ধনী হয়ে যাইতো, গরিব থাকতো কে? কে গরিব থাকতো? সবাই যদি ডাক্তার হয় তাহলে রোগী হবে কে? সবাই যদি টিচার হয় তাহলে ছাত্র হবে কে? সবাই যদি হুজুর হয় তাহলে সাধারণ মানুষ হবে কে? সবাই যদি ইমাম হয় তাহলে মুক্তাদি হবে কে? আল্লাহ পাক এই সমাজ ব্যালেন্স রাখার জন্য কাউকে ডাক্তার বানাইছেন, কাউকে আবার রোগী বানাইছেন, কাউকে আবার টিচার বানাইছেন, কাউকে আবার ছাত্র বানাইছেন, কাউকে ধনী বানাইছেন, কাউকে গরিব বানাইছেন। কিন্তু এই দুনিয়ার যারা ধনী ব্যক্তি আছে, গরিবের সাহায্য ছাড়া এরা ধনী হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষের ১ কোটি টাকা আছে, সবাই বলেন কয় কোটি? আরেকটা আসতে বলেন। ১ কোটি টাকা আছে, কিন্তু তার পোশাক ভালো না, কেউ তাকে ধনী বলবে না, সবাই বলবে কিপটা। কি বলবে? কিপটা। একটা মানুষের ৫ কোটি টাকা আছে, কিন্তু তার খাবার ভালো না, কেউ তাকে ধনী বলবে না, সবাই বলবে কিপটা। একটা মানুষের ১০ কোটি টাকা আছে, কিন্তু তার বাড়ি বিল্ডিং নয়, কেউ তাকে ধনী বলবে না, সবাই বলবে কিপটা। এর দ্বারা বোঝা যায় গরিব থেকে আপনাকে ধনী বানাইছে ৩টা জিনিস: আপনার পোশাক, আপনার খাবার, আপনার বিল্ডিং। এবার যে পোশাকের মাধ্যমে আপনি ধনী হইলেন, যেই খাবারের মাধ্যমে আপনি ধনী হইলেন, যেই বিল্ডিং এর মাধ্যমে আপনি ধনী হইলেন, পোশাক কিন্তু আলালের ঘরের দুলালেরা, ধনী ব্যক্তির সন্তানেরা পোশাক বানায় না। আমার মতো আপনার মতো গরিব মানুষেরাই পোশাক বানায়। কথা বলেন ঠিক কিনা? আপনি ১০ তলায় উঠে চিকন চাইলের ভাত খাচ্ছেন, বিরিয়ানি খাচ্ছেন, পোলাও খাচ্ছেন, আপনার নাম হয়ে গেছে ধনী। কিন্তু এই যে চিকন চাইলের ভাত, এগুলা জোগাড় দেয় কে? আলালের ঘরের দুলালেরা জোগাড় দেয় না, গরিব মানুষেরাই জোগাড় দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বাবাজিরা, আপনি যে বিল্ডিংটার মাধ্যমে ধনী হয়ে গেলেন, এই বিল্ডিংটা আলালের ঘরের দুলালেরা তৈরি করে নাই। হয়তো টাকা দিবেন, কিন্তু টাকা দিলেই বিল্ডিং হওয়া সম্ভব না। যদি এই গরিব মানুষেরা, গ্রামের মানুষেরা, খেটে খাওয়া মানুষেরা আপনার বাড়িতে গিয়া বিল্ডিং তৈরি না করতো, তাহলে আপনি ধনী হইতে পারতেন না। এজন্যই আমার নবীজি রাহমাতুল লিল আলামিন মা আয়েশা সিদ্দিকা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা
দুনিয়াতে যতদিন বাঁচবা গরিব মানুষের সাথে একটু মিলেমিশে থাকবা। আল্লাহু আকবার বলেন। হে আয়েশা, দুনিয়াতে যতদিন গরিব মানুষকে ভালোবাসবা আমার আল্লাহ পাক তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। তো ধনী হন আর গরিব হন, সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরেকটা আওয়াজ খুলে বলুন, দরকার আছে না নাই? সম্মানিত বাবাজিরা, আমরা সব বুঝি কিন্তু আল্লাহ পাকের মহব্বত আমরা বুঝতে চাই না, আল্লাহ পাকের মহব্বত আমরা চিন্তা করতে চাই না। এই দুনিয়াতে কত ক্যালকুলেশন করলাম, কত পরিসংখ্যান করলাম, কত হিসাব করলাম, কিন্তু আমার আল্লাহ আমাকে কত মহব্বত করে, আমার আল্লাহ আমাকে কত ভালোবাসে, এই হিসাবটা একদিনও চিন্তা করলাম না, একদিনও না। একটা মানুষকে বাঁচতে গেলে কমপক্ষে 3টা জিনিসের দরকার হয়। নাম্বার 1 পানির দরকার হয়, নাম্বার 2 খাবারের দরকার হয়, নাম্বার 3 অক্সিজেনের দরকার হয়। আপনি পানি ছাড়া বাঁচতে পারবেন না, খাবার ছাড়া বাঁচতে পারবেন না, অক্সিজেন ছাড়া বাঁচতে পারবেন না। মেডিকেল সায়েন্স বলে একটা মানুষের যদি আপনি খাবার বন্ধ করে দেন, এই মানুষটা শুধু পানির মাধ্যমে 21 দিন বাঁচতে পারবে। এবার আপনি যদি ওই মানুষটার অক্সিজেনটা, আপনি যদি ওই মানুষটার পানিটাও বন্ধ করে দেন, তাহলে এই মানুষটা শুধু অক্সিজেনের মাধ্যমে এই পৃথিবীর জমিনে একটানা 3 দিন বাঁচতে পারবে। কিন্তু আপনি একটা মানুষকে অনেক খাবার দিলেন, অনেক পানি দিলেন, অক্সিজেনটা যদি বন্ধ করে দেন, ওই মানুষটা 21 দিন বাঁচবে দূরের কথা, 3 দিন বাঁচবে দূরের কথা। একটা মানুষ অক্সিজেন ছাড়া 3টা মিনিটের উপরে আর বেশি বাঁচতে পারে না। এর দ্বারা বোঝা যায় আপনার জীবনে আমার জীবনে খাবার দরকার, কিন্তু খাবারের চাইতে পানিটা বেশি দরকার, পানি দরকার কিন্তু পানির চাইতে অক্সিজেনটা বেশি দরকার। কথা বলেন ঠিক কিনা? অক্সিজেন যে বেশি দরকার এটা আমরা বুঝতে চাই না। কারণ কি? মাগনা মাগনা পাই, বিনামূল্যে পাই। বিনামূল্যে যেই জিনিস পাওয়া যায় এইটার দাম সমাজে অনেক কম। কথা বলেন ঠিক কিনা? অথচ খাবার, পানি, অক্সিজেন এই 3টার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ পানি নাকি অক্সিজেন? কথা বলেন, আর একটু জোরে বলেন। আপনারা কি শীতে জমা হয়ে গেছেন? সম্মানিত বাবাজিরা, আল্লাহ পাকের আলোচনা আল্লাহ তো বলে নাই, রাসূল আপনি বলেন বেহেশতের বাগানের জন্য 1 নাম্বার শর্ত 1 কোটি মানুষ হওয়া লাগবে, এমন কোন শর্ত নাই। আমার নবী বলে নাই যে 50,000 মানুষ না হইলে বেহেশতের বাগান হবে না, এমন কোন শর্ত দেন নাই। আমার নবী এইটাও বলে নাই 1 লক্ষ মানুষ না হইলে, 50,000 না হইলে, বড় একটা প্যান্ডেল না থাকলে, আপনার আমার ঢাকার বক্তা না থাকলে, সুরেলা বক্তা না থাকলে বেহেশতের বাগান হবে না। এই রকম কোন শর্ত আমার রাসূল, আমার আল্লাহ দেয় নাই। 1 নাম্বার শর্ত দিয়েছেন ইয়াযকুরুনাল্লাহ, আমার উম্মতেরা ওই জায়গার মধ্যে বসবে, দুনিয়ার কোনো আলোচনা করবে না, আমার উম্মতেরা কারো বিরুদ্ধে কথা বলবে না, অহংকারী ভাব দেখাবে না, কারণ আমি গীবত করবে না, আমার উম্মতেরা সেখানে বসে কারো সমালোচনা করবে না। তাহলে করবেটা কি? ইয়াযকুরুনাল্লাহ ফীহি, সেই জায়গায় বসে আল্লাহ পাকের আলোচনা করবে, আল্লাহ পাকের জিকির করবে, আল্লাহ পাকের প্রশংসা করবে। এই যে সুবহান আল্লাহ, এইটা কিন্তু আল্লাহর জিকির। আলহামদুলিল্লাহ, এইটাও আল্লাহর জিকির। মাশা আল্লাহ, এইটাও আল্লাহর জিকির। আল্লাহু আকবার, এইটাও আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, এইটাও কিন্তু আল্লাহর জিকির। তাহলে আপনারা বলেন মাঝে মধ্যে এই শব্দগুলা উচ্চারণ করার দরকার আছে না নাই? কথা বলেন না, দরকার আছে না নাই? আচ্ছা, আল্লাহকে ডাকতে কোনো শরম আছে? কথা বলেন। 1 কোটি মানুষ বসে আছে, মাঝখানে আপনার বাবা বসে আছে। 1 কোটি মানুষের মাঝখানে আপনার বাবা বসে থাকা অবস্থায় আপনার বাবাকে আব্বা বলে ডাকতে কোনো শরম করবে না? কারণ এটা আমার বাবা। আপন বাবাকে কোটি মানুষের সামনে বাবা বলতে যেমন লজ্জা করে না, স্বাভাবিকভাবে সমস্ত মানুষের সামনে আল্লাহকে আল্লাহ ডাকতেও কোনো লজ্জা করার কথা না। সবাই বলেন না ইয়া আল্লাহ। আরেকটা আওয়াজ খুলে বলুন না ইয়া আল্লাহ। সম্মানিত বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে একদিকে খাবার দেয়, আরেকদিকে পানি দেয়, আরেকদিকে অক্সিজেন দেয়। বিজ্ঞানীরা বলে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন
550 লিটার অক্সিজেন দেয় প্রত্যেকটা দিন। প্রতিটা দিনে প্রত্যেকটা মানুষ 550 লিটার অক্সিজেন গ্রহণ করতেছে। এবার আপনি তো জানেন না ওই 550 লিটার অক্সিজেনের দাম কত। বিজ্ঞানীরা বলে 550 লিটার অক্সিজেনের দাম হচ্ছে 3,39,000 টাকা। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আপনি বলতেছেন আল্লাহ তুমি আমাকে কি দাও? আমার আল্লাহ বলে বান্দা আমি তোমাকে 24টা ঘন্টায় 550 লিটার অক্সিজেন অর্থাৎ 3,39,000 টাকার অক্সিজেন বিনামূল্যে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাকে 1000 টাকা দিলাম, প্রতিদিন 1000 টাকা। আপনি যদি আমার কথা না শুনেন আগামীকালকে থেকে তুই আমার বাড়িতে আসবি না, এই সাবধান আর আসবি না। আপনি যদি আমার কথা না মানেন দরজা বন্ধ করে দিব। আপনি আমার কথা না মানলে খাবার বন্ধ করে দিব, সকল অফার বন্ধ করে দিব। আপনি গার্মেন্টসে আছেন, এক সপ্তাহ নিয়ম না মেনে দেখেন গাড় ধরে বের করে দিবে। আপনি সরকারি চাকরি করতেছেন, 1 মাস নিয়ম না মানেন চাকরি আপনার মামুর বাড়িতে চলে যাবে। আপনি কই যাবেন? আপনি মাকে আপন মনে করতেছেন, একবার ডাক দিবে আপনাকে খুঁজে পাবে না, মা কিচ্ছু বলবে না। 2 বার ডাক দিবে আপনাকে খুঁজে পাবে না, মা কিচ্ছু বলবে না। কিন্তু 3 বার ডাক দেওয়ার পরে আপনার মা যখন আপনার উত্তর পাবে না খাবার কিন্তু বন্ধ করে দিবে। কিন্তু আমার আল্লাহ 3,39,000 টাকার অক্সিজেন প্রতিদিন দেওয়ার পরে মসজিদে মুয়াজ্জিনের মাইকের মাধ্যমে ডাক দেয় হাইয়া আলাস সালাহ। বান্দা দোকানদারি বন্ধ করো, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, দুনিয়াদারি বন্ধ করো, হাইয়া আলাস সালাহ পাঞ্জেখানায় চলে আসো। বান্দা মসজিদে চলে আসো, খানকায় চলে আসো, জায়নামাজে চলে আসো। মাওলা ওইখানে ডাকো কেন? বলে হাইয়া আলাল ফালাহ। যে শান্তির জন্য পাগল হয়ে যাচ্ছ মসজিদের জায়নামাজে, মসজিদের মুসল্লায়, ওই শান্তি তোমার জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ বলে। দেখেন আল্লাহ পাক 24টা ঘন্টায় 5 বার আমাদেরকে ডাক দেয়, আমরা কিন্তু যাই নাই। এমন না যে আজকে যাই নাই কালকে গেছি। 5 বছর ডাক দিছে আমরা যাই নাই। 10 বছর আমার আল্লাহ প্রত্যেকটা দিন 5 বার করে ডাক দিছে আমরা যাই নাই। 20 বছর ডাক দিছে আমরা যাই নাই। 40 বছর ডাক দিছে আমরা যাই নাই। 50 বছর ডাক দিছে আমরা কিন্তু আল্লাহর ডাকে সাড়া দেই নাই। আমার আল্লাহ কিন্তু রাত করে একটা দিনের জন্য রিজিক বন্ধ করে নাই, অক্সিজেনটা বন্ধ করে নাই, ফসলগুলা বন্ধ করে নাই, পানিটা বন্ধ করে নাই, ওই যে আকাশের সূর্যের তাপ বন্ধ করে নাই, রাতের চাঁদের আলো বন্ধ করে নাই, মসজিদের দরজায় তালা লাগায়া দেয় নাই। সব দরজা বন্ধ হয়ে যায় যেই দরজার কথা আপনি না মানবেন। কিন্তু আমার আল্লাহ বলে বান্দা সবাই তোমার জন্য দরজা বন্ধ করে দেয়, কেউ তোমাকে ডাক দেয় না। কিন্তু ফালাম্মা মাদা নিসফুল লাইল, রাত্র যখন গভীর হয়ে যায়, 3 ভাগের 2 ভাগ চলে যায়, শেষ ভাগ চলে আসে, ওই টাইমটার ভিতরে আমি রহমাতান ওয়া কুদরাতান ওয়া ইলমান প্রথম আসমানে চলে আসি। এসে ডাক দেই বান্দা একটু ঘুম থেকে উঠো, যাই নামাজটা নিয়ে বসে যাও। মাওলা কেন উঠবো? আমার আল্লাহ বলে শোনো, তুমি যত পরিমাণ গুনাহ করছো আজকে আমাকে ডাকো। মাওলা কেমনে ডাকবো? আমার আল্লাহ বলে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দারে আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, আজকে যদি আমি আল্লাহকে ইয়া আল্লাহ বলে ডাকতে পারো, ইয়া রহমান বলে ডাকতে পারো, ইয়া রহিম বলে ডাকতে পারো, ইয়া গফুর বলে ডাকতে পারো, ইয়া গফফার বলে ডাকতে পারো, ইয়া সাত্তার বলে ডাকতে পারো, ইয়া হাইয়ুন বলে ডাকতে পারো, ইয়া কাইয়ুম বলে ডাকতে পারো, ইয়া হান্নান বলে ডাকতে পারো, ইয়া মান্নান বলে ডাকতে পারো। যদি ডাকতে ডাকতে 1 ফোঁটা চোখের পানি বের হয়ে যায়, আই শুনে রাখো আমি তোমার সমস্ত জিন্দেগীর গুনাহগুলা মাফ করে দিব। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য 104টা কিতাব পাঠাইছেন। 1 নম্বরে রাখছে আল কোরআন। বলেন কিতাবের নাম কি?
সবাই বলেন আল কোরআন। সেই কোরআনুল কারীমের হতে আমি একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় দুনিয়ার দুইটা ব্যক্তি সম্পর্কে কথা বলেছেন। একজন হচ্ছে বাবা, আরেকজন হচ্ছে মা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি বাবার কথা আলোচনা করতে পারেন, মায়ের কথা আলোচনা করতে পারেন, ওই আল্লাহ পাকের বান্দা হইয়া 10টা মিনিট একটু আব্বা আম্মার আলোচনা শোনার দরকার আছে না নাই? কারা কারা শুনতে চান দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আবার জোরে জোরে বলবেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দুই হাত নামান সম্মানিত বাবাজিরা। বাবা এবং মা এই শব্দ দুইটা অনেক ছোট, কিন্তু বাবার পরিচয় ছোট কোনো পরিচয় না, মায়ের পরিচয় ছোট কোনো পরিচয় না। বাবা কাকে বলা হয়? যেই ব্যক্তিটা পরিবারের স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের হাজার হাজার স্বপ্নকে কবর দিয়া দেয়, ওই ব্যক্তিটার নাম হচ্ছে বাবা। বাবা কাকে বলা হয়? যেই ব্যক্তিটা পরিবারের দিকে তাকাইয়া দিন রাত এক সময় রিক্সা নিয়ে বের হয়ে যায়, সিএনজি নিয়ে বের হয়ে যায়, 2টা বাজে নৌকা নিয়ে বের হয়ে যায়, ওই ব্যক্তিটার নাম হচ্ছে বাবা। বাবা কাকে বলা হয়? যেই ব্যক্তিটা পরিবারের দিকে তাকিয়ে পরিশ্রম করতে করতে নিজের শরীরের জামাটা কোন দিক দিয়ে ছিঁড়ে ফেলছে খেয়াল রাখার টাইম নাই, ওই ব্যক্তিটার নাম হচ্ছে বাবা। বাবা কাকে বলা হয়? সন্তান পড়াশোনা করে টাকার অভাবে মাথার মধ্যে টেনশন ঢুকে গেছে, একটা হাত উপরে রেখে বলতেছে, বাবারে তোমার পড়াশোনা করার জন্য যদি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হয়, প্রয়োজনে ভিক্ষা করব, তোমার কোনো চিন্তা নাই, ওই ব্যক্তিটার নাম হচ্ছে বাবা। বাবা কাকে বলা হয়? যেই ব্যক্তিটা একটা জীবনে 10টা মানুষের মনের কথা শুনে, মনের ব্যথা শুনে, কিন্তু যেই ব্যক্তির মনের ব্যথা মনের কথা জীবনে কারো কাছে শেয়ার করার সময় পায় না, ওই ব্যক্তির নাম হচ্ছে বাবা। কথা বলেন ঠিক কিনা? মা শব্দটা আরো ছোট, কিন্তু মায়ের পরিচয় অনেক বেশি, অনেক বড়। মা কাকে বলা হয়? একটু চিন্তা করবেন। যিনি আপনাকে পেটের ভিতরে জায়গা দিয়েছিলেন তিনি আপনার মা। মা কাকে বলা হয়? আপনি পেটের মধ্যে থাকা অবস্থায় কয়েক হাজার বার লাথি মারছেন, এই লাথির ব্যথা নীরবে নিবৃতে যিনি সহ্য করেছিলেন তিনি আপনার মা। মা কাকে বলা হয়? আপনি যখন পৃথিবীতে আসবেন, মেডিকেল সায়েন্স বলতেছে একসাথে 19টা হাড্ডি ভেঙে গেলে যতটুকু কষ্ট, এর চাইতে বেশি কষ্ট মায়ের হয়। এই কষ্ট যিনি সহ্য করেন তিনি আপনার মা। পৃথিবীতে চলে আসছেন, আপনার চেহারা দেখার পরে আগের সমস্ত কষ্ট যিনি ভুলে যান তিনি আপনার মা। মা কাকে বলা হয়? আপনি পৃথিবীতে আসার পরে নিজের শরীর থেকে যিনি আপনার খাবারের ব্যবস্থা করেছিলেন তিনি আপনার মা। মা কাকে বলা হয়? আপনি কথা বলতে পারতেন না, একটা একটা শব্দ উচ্চারণ করে যিনি আপনাকে কথা শিখাইছিলেন, মাতৃভাষা শিখাইছিলেন তিনি আপনার মা। মা কাকে বলা হয়? আপনি হাঁটতে পারতেন না, আঙ্গুলটা ধরে ধরে এই দুনিয়ার জমিনে যিনি আপনাকে হাঁটাহাঁটি শিখাইছিলেন তিনি আপনার মা। মা কাকে বলা হয়? শীতের রাত চলে আসছে, আপনি ডান দিকে প্রস্রাব করছিলেন, যিনি আপনাকে বাম দিকে নিয়েছিলেন, আপনি বাম দিকে প্রস্রাব করছেন, যিনি প্রস্রাবের জায়গায় শুয়ে আপনাকে বুকের উপরে জায়গা দিয়েছিলেন তিনি আপনার মা। মা কাকে বলা হয়? 12টা বাজে, সকল দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু 12টার পরেও যেই দরজাটা আপনার জন্য খোলা আছে সেই ব্যক্তিটার নাম হচ্ছে মা। মা কাকে বলা হয়? একটা পরিবারের জন্য সবার জন্য রান্না করার পরে সবাইকে খাওয়ানোর পরে খাবার থাকলে যিনি খান, না থাকলে বহু রাত বহুদিন যিনি না খেয়ে শুয়ে থাকেন তিনি আপনার মা। মা কাকে বলা হয়? একটু চিন্তা করবেন সম্মানিত বাবাজিরা। সন্তান বিদেশে চলে গেছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ভাইকে ফোন দেওয়া লাগে, বন্ধুকে ফোন দেওয়া লাগে, স্ত্রীকে ফোন দেওয়া লাগে, কিন্তু এই দুনিয়ার জমিনে যেই ব্যক্তিটা বিনা টেলিফোনে সন্তানের খবর রাখতে পারে ওই ব্যক্তিটার নাম হচ্ছে মা। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ খুলে বলুন না সুবহানাল্লাহ। সেই বাবা মায়ের খেদমত অবশ্যই অবশ্যই আপনাকে করতে হবে, তা না হলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কোনো লাভ? কথা বলেন, কোনো লাভ না।
বর্তমানে বাবা মায়ের কদর অনেক কমে যাচ্ছে। এখন আমরা শিক্ষিত হয়ে শিখে গেছি একটা মুরব্বি থাকার চাইতে 500 টাকা ঋণ ভালো, এই রকম কথা আছে না নাই? তার মানে কি বর্তমানে মুরব্বীরা আমাদের সমাজের বোঝা হয়ে যাচ্ছে। আপনি বোঝা মনে করতেছেন, কিন্তু আমার নবীজি রাহমাতুল লিল আলামিন বলে, বান্দা দুনিয়ার দোকানে গিয়া সব পাইবা, সেখানে গিয়া যা চাইবা তাই পাবা, কিন্তু দুনিয়ার কোন দোকানদার, দুনিয়ার কোন ফার্মেসিওয়ালা, দুনিয়ার কোন বিজ্ঞানী, দুনিয়ার কোন ডাক্তার তোমাকে একটা দিনের জন্য হায়াত দিতে পারবে না, আয়ু দিতে পারবে না, বয়স দিতে পারবে না। আমার নবীজি বলেন একটা আমলের কথা বলে যায়, মান বাররা বিওয়ালিদাইহি তুবা লাহু, যদি সেই আমলটা করতে পারো তাহলে তোমাদের হায়াত বেড়ে যাবে, বয়স বেড়ে যাবে। জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরেকটা আওয়াজ খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বলেন মান বাররা বিওয়ালিদাইহি তুবা লাহু, এই দুনিয়ার জমিনে যেই সন্তান বাবার কথা মানবে, মায়ের কথা মানবে, বাবা মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ করবে, তুবা লাহু, আমি নবীর পক্ষ হতে ওই উম্মতের জন্য একটা সুসংবাদ, একটা পুরস্কার। ইয়া রাসূলুল্লাহ, কি সুসংবাদ, কি পুরস্কার? আমার নবীজি বলেন জাদাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি উমরিহি, আমি রাসূল গ্যারান্টি দিলাম যেই উম্মত, যেই বান্দা আব্বা আম্মার কথা মানবে, আব্বা আম্মার পথে চলবে, আব্বা আম্মার মন সন্তুষ্ট করবে, জাদাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি উমরিহি, আমার আল্লাহ পাক ওই উম্মতের হায়াত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ বলে। তো আব্বা আম্মার দাম আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আপনারা এখানে এসেছেন দুয়ার জন্য, কিসের জন্য? সবাই বলেন কিসের জন্য? দোয়ার জন্য। হুজুর একটু আমার জন্য দোয়া করবেন, সভাপতি হুজুর একটু আমার জন্য দোয়া করবেন, মসজিদের ইমাম সাহেব একটু আমার জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করলাম। আমাদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমার নবীজি বলেছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুল লাহুন্না লা শাক্কা ফিহিন্না। উম্মত শুনে রাখো, দুনিয়ার 3টা ব্যক্তি যদি তোমার জন্য দোয়া করে, ওই 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কয় ব্যক্তির দোয়া? সবাই বলেন 3 ব্যক্তির দোয়া। 1 নাম্বার দাওয়াতুল মুসাফির, কোন মুসাফির মানুষ যদি তোমার জন্য দোয়া করে, দোয়া কবুল হয়ে যাবে। নাম্বার 2 দাওয়াতুল মাজলুম, সমাজের ভিতরে দেখবেন গরিব যেই ব্যক্তি, এর উপরে অত্যাচার বেশি, নির্যাতন বেশি। আমার নবীজি বলেন যেই মানুষটাকে গরিব পাইয়া, অসহায় পাইয়া মানুষ শুধু ডলা মারে, নির্যাতন করে, ওই ব্যক্তি যদি তোমার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করে দেয়, দোয়া কবুল হয়ে যাবে। নাম্বার 3 দাওয়াতুল ওয়ালিদাইন, তোমার মা, তোমার বাবা যদি তোমার জন্য দোয়া করে, দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবেন না। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তো বাবা মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না, দরকার আছে না নাই? তো বাবার অধিকার দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মায়ের অধিকার দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ছেলেদের অধিকার দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মেয়েদের অধিকার দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, স্ত্রীর অধিকার দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, স্বামী এবং স্ত্রী সকলের অধিকার দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রতিবেশীর অধিকার দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই নবী সবাইকে অধিকার দিল, যেই নবী নামাজ দিল, রোজা দিল, হজ দিল, যাকাত দিল, পর্দা দিল, দান খয়রাত দিল, কোরআন যে নবীর খাতিরে আসলো, ওই নবীর একটু আলোচনা করার দরকার আছে না নাই? কথা বলেন না, দরকার আছে না নাই? সম্মানিত বাবাজিরা, দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিনের শান, মান, সম্মান, গুণগান আপনি যত শুনতে পারবেন, আপনার ভিতরের ঈমান আমার আল্লাহ তত বাড়ায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনি সবার শান সহ্য করতে পারেন, নবীর শান, নবীর সম্মান, নবীর গুণগান শুনলে যদি আপনার চেহারাটা কালো হয়ে যায়, মনটা মলিন হয়ে যায়, বুঝতে হবে আপনার ভিতরে ঈমানের সমস্যা। কথা বলে আছে। আমার বাবার শান শুনলে যদি আমার ভালো লাগে, বুঝতে হবে আমি হালাল জাদা,
কিন্তু বাবার নামে প্রশংসা শুনলে যদি মনটা খারাপ হয়, বুঝতে হবে জন্মের মধ্যে ভেজাল। কিসের মধ্যে ভেজাল? জন্মের মধ্যে ভেজাল। তো যেই উম্মত নবীর প্রশংসা শুনে মন খারাপ করে, এই উম্মত খাঁটি উম্মত হইতে পারে? কথা বলেন, হইতে পারে না। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন, উনার শান সম্মান গুণগান বুঝার জন্য আপনাকে বুখারী পড়ার দরকার নাই, মুসলিম পড়ার দরকার নাই, তিরমিজি পড়ার দরকার নাই, আবু দাউদ পড়ার দরকার নাই, নাসাই পড়ার দরকার নাই, মুস্তাদরাকে হাকিম পড়ার দরকার নাই, জামিউল আহাদিস পড়ার দরকার নাই, মুআজামুল কবির পড়ার দরকার নাই, মুআজামুল আওসাত পড়ার দরকার নাই, মুআজামুস সগীর পড়ার দরকার নাই, পৃথিবীর জমিনে কোন তাফসীর খোলার দরকার নাই। আপনি যদি কুরআনুল কারীমকে প্রশ্ন করতে পারেন, কুরআনুল কারীম আপনাকে যেই শান শোনাবে, যেই মান শোনাবে, যেই গুণগান শোনাবে, এইটাই আপনার আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আজকে আমরা কোরআন থেকে দয়াল নবীজির শান শুনবো, আপনারা কি শুনতে রাজি আছেন? কথা বলেন, শুনতে রাজি আছেন? সম্মানিত বাবাজিরা, আমি কোরআনকে বললাম কোরআন, আমার নবীকে চিনোনি? কোরআন ডাক দিয়ে বলে শোনো, নবীকে চিনবো না মানে যে নবীর পিছনে একটানা 23টা বছর দৌড়াদৌড়ি করলাম। আমার নবী মক্কায়, আমি কোরআন যাই মক্কায়। আমার নবী মদিনায়, আমি কোরআন যাই মদিনায়। আমার নবী হুজরায়, আমি যাই হুজরায়। আমার নবী পাহাড়ে, আমি যাই পাহাড়ে। আমার নবী যেখানে, আমি কোরআন সেখানে। সেই নবীকে আমি কোরআনের চাইতে আর বেশি কেউ চিনতে পারে না, মানতে পারে না, বলতে পারে না। জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম বাহ, চমৎকার কোরআন। তুমি যেহেতু আমার নবীকে চিনো, নবী সম্পর্কে প্রশ্ন করি, তুমি উত্তর দিবানি। কোরআন বলে ওকে, আই এম রেডি। কোরআন বলে আমি প্রস্তুত আছি। আমি বললাম কোরআন, আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের নাম মুবারক কি? কোরআন বলে আসমান থেকে শুরু করব নাকি জমিন থেকে শুরু করব? আমি বললাম কোরআন আসমান থেকে শুরু করা। কোরআন ডাক দেয়া বলে মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। কোরআন ডাক দেয়া বলে ও বিশ্ববাসী শুনো, আমাদের নবীজির নাম মুবারক, আসমানে ছিল আহমদ। আমি বললাম বাহ, চমৎকার। আসমানে হচ্ছে আমার নবীর নাম আহমদ, জমিনের মধ্যে আমার নবীর নাম কি? কোরআন ডাক দিয়ে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, জমিনের মধ্যে আমার নবীর নাম হচ্ছে মুহাম্মদ। আমি বললাম বাহ, চমৎকার। আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, এই দুইটা নাম কে রাখছে? আব্বা নাকি আম্মা, দাদা নাকি দাদু, সমাজের মানুষ নাকি পরিবারের মানুষ? আমার আল্লাহ ডাক দিয়ে বলে যে হাদিসে মোবারকটা ইমাম জালালউদ্দিন সৈয়দী হাসায়াতুল কুবরার প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ডের মধ্যে উল্লেখ করতেছেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে আহমদ মুহাম্মদ এই দুইটা নাম কেউ রাখে নাই। সমস্ত সৃষ্টির 2000 বছর আগে আমি আল্লাহ আমার বন্ধুর নাম আহমদ রেখেছি, মুহাম্মদ রেখেছি। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম কোরআন আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের চুল মুবারক সম্পর্কে একটু বলো। কোরআন ডাক দেয়া বলে ওয়াল্লাইলি ইযা সাজা। আমি বললাম কোরআন আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক সম্পর্কে একটু বলো। কোরআন ডাক দেয়া বলে ওয়াদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমি বললাম কোরআন আমার নূরের নবীজির দুইটা চক্ষু মুবারক সম্পর্কে একটু বলো। কোরআন ডাক দেয়া বলে আমি বললাম কোরআন আমার নূরের নবীজির জবান মুবারক সম্পর্কে একটু বলো। কোরআন ডাক দিয়ে বলে মা ইয়ানতিকু আনিল হাওয়া। আমি বললাম কোরআন আমার নূরের নবীজির দুইটা হাত মুবারক সম্পর্কে একটু বলো। কোরআন ডাক দিয়ে বলে ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আমি বললাম কোরআন আমার নূরের নবীজির আঙ্গুল মুবারক সম্পর্কে একটু বলো। কোরআন ডাক দিয়ে বলে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আমি বললাম কোরআন আমার নূরের নবীজির বুক মুবারক সম্পর্কে একটু বলো। কোরআন ডাক দিয়ে বলে আলাম নাশরাহ লাকা সাদরাক। আমি বললাম কোরআন আমার নূরের নবীজির পিঠ মুবারক সম্পর্কে একটু বলো। কোরআন ডাক দিয়ে বলে আল্লাযী আনকাদা যহরাক। আমি বললাম কোরআন আমার নূরের নবীজির দুইটা কদম মুবারক, দুইটা পা মুবারক সম্পর্কে একটু বলো। কোরআন ডাক দিয়ে বলে লা উকসিমু বিহাযাল বালাদ। আমি বললাম কোরআন আমার নূরের নবীজির
বংশ মুবারক সম্পর্কে একটু বলা। কোরআন ডাক দিয়ে বলে লি ইলাফি কুরাইশ, আমি বললাম কোরআন আমার নূরের নবীজির চরিত্র মুবারক সম্পর্কে একটু বলা। কোরআন ডাক দিয়ে বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি বললাম কোরআন আমার নূরের নবীজির গড় মুবারক সম্পর্কে একটু বলা। কোরআন ডাক দিয়ে বলে ইন্নাল্লাযিনা লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি, আমি বললাম কোরআন আমার নূরের নবীজির হুজরা মুবারক সম্পর্কে একটু বলা। কোরআন ডাক দিয়ে বলে ইন্নাল্লাযিনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, আমি বললাম কোরআন আমার নূরের নবীজির ইলম সম্পর্কে একটু বলা। কোরআন ডাক দিয়ে বলে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমি বললাম কোরআন আমার নূরের নবীজির নবুয়ত সম্পর্কে একটু বলা। কোরআন ডাক দিয়ে বলে ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাব, আমি বললাম কোরআন আমার নবীজির রিসালাত সম্পর্কে একটু বলা। কোরআন ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি বললাম কোরআন আমার নূরের নবীজির ইলমে গায়েব সম্পর্কে একটু বলা। কোরআন ডাক দিয়ে বলে আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা, আমি বললাম কোরআন আমার নূরের নবীজির মিলাদ সম্পর্কে একটু বলা। কোরআন ডাক দিয়ে বলে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, আমি বললাম কোরআন আমার নূরের নবীজির নূর মুবারক সম্পর্কে একটু বলা। কোরআন ডাক দিয়ে বলে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, আমি বললাম কোরআন আমার নূরের নবীজির ঈদে মিলাদুন নবী সম্পর্কে একটু বলা। কোরআন ডাক দিয়ে বলে কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, আমি বললাম কোরআন আমার নূরের নবীজির মেরাজ সম্পর্কে একটু বলা। কোরআন ডাক দিয়ে বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি বললাম কোরআন আমার নূরের নবীজি রাহমাতুল লিল আলামিনের শান মান সম্পর্কে একটু বলা। কোরআন ডাক দিয়ে বলে ওয়া রাফা'না লাকা যিকরাক, কোরআন ডাক দিয়ে বলে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, কোরআন ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কোরআন ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, কোরআন ডাক দিয়ে বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কোরআন ডাক দিয়ে বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি, আমি বললাম কোরআন নবীর এত শান, নবীর এত সম্মান, নবীর এত গুণগান থাকার পরেও যেই সকল ভাইয়েরা মাথায় টুপি দিয়া গালের মধ্যে দাড়ি লাগাইয়া লম্বা জুব্বা পরে নবীকে আমার মতো বলে, তোমার মতো বলে, সাধারণ বলে, মরে গেছে বলে, পচে গেছে বলে, মাটির সঙ্গে মিশে গেছে বলে, ওই সকল ব্যক্তিদের সম্পর্কে তুমি কোরআনের ফতোয়া কি, ডিক্লেয়ার কি, সিদ্ধান্ত কি, মতামত কি, অভিমত কি? কোরআন ডাক দিয়ে বলে শুনো, নবী সম্পর্কে ফতোয়া নেওয়ার জন্য অন্য কারো কাছে যাওয়া লাগবে না। ওয়ালা ইন আতাহতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইদাল্লাহ খাসিরুন, যারা দাড়ি লাগাইয়া টুপি ব্যবহার করে পাগড়ি পরে লম্বা জুব্বা পরে নবীকে একবার আমার মতো বলবে, তোমার মতো বলবে, মরে গেছে বলবে, পচে গেছে বলবে, মাটির সঙ্গে মিশে গেছে বলবে, আমি কোরআন ফতোয়া দিলাম ওয়ালা ইন আতাহতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইদাল্লাহ খাসিরুন, এদের নামাজ লাভ হবে না, রোজা লাভ হবে না, হজ লাভ হবে না, যাকাত লাভ হবে না, কোরআন তেলাওয়াত পর্দা পুশিদা দান খয়রাত কিচ্ছু লাভ হবে না। ওয়ালা ইন আতাহতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইদাল্লাহ খাসিরুন, এরা দুনিয়াতে হবে পথভ্রষ্ট, পরকালে হবে জাহান্নামী। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। তো ওই নবীজির সম্মান শোনার দরকার আছে না নাই? আর একটু জবান খুলে বলুন আছে না নাই? সেই নবীজির সম্মান এই দুনিয়ার জমিনে যারা প্রচার করেছেন ওনারা হচ্ছেন আল্লাহর ওলিরা। বলেন কারা? আর একটু জোরে বলেন কারা? আল্লাহর ওলিরা। বাংলার জমিন আপনি যদি আপনার জন্ম থেকে আরেকটু উপরে যান, আরেকটু উপরে যান, আরেকটু উপরে যান, তাহলে দেখতে পারবেন আপনার পূর্বপুরুষের নামের আগে লেখা আছে শ্রী শ্রী। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ আমাদের পূর্বপুরুষেরা আগে মুসলমান ছিল না, বেশিরভাগই ছিল হিন্দু। কথা বলেন ঠিক কিনা?
আমাদের এই দেশের মধ্যে আজান হইতো না, হয়তো উলু উলু ধ্বনি। আমাদের মাথার মধ্যে টুপি থাকতো না, পরনের মধ্যে জুব্বা থাকতো না, থাকতো হচ্ছে ধুতি। এই যে ধুতি চেঞ্জ করে আমাদেরকে লুঙ্গি দিল, পাঞ্জাবি চেঞ্জ করে আমাদেরকে জুব্বা দিল, আমাদের মাথায় টুপি দিল, উলু উলু ধ্বনি বাদ দিয়া আল্লাহু আকবার আজান উপহার দিল। এরাই হচ্ছে শাহজালাল, এরাই হচ্ছে শাহপরান, এরাই হচ্ছে শাহ সুলতান, এরাই হচ্ছে শাহজামাল, এরাই হচ্ছে শাহ কামাল। আজকে যারা ধর্মের নাম দিয়া ওই ওলি আল্লাহদেরকে ভালো লাগে না, এদেরকে আমাদের অন্তরে জায়গা দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বাবাজিরা, একটা হচ্ছে ধর্ম ব্যবহার, আরেকটা হচ্ছে ধর্ম পালন। প্রকৃতপক্ষে 100 থেকে 100 ধর্ম পালন করেছেন আল্লাহর ওলিরা। বর্তমানে যারা সেই আল্লাহর ওলিদেরকে দেখতে পারে না, এরা ধর্ম ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? এরা বড় বড় হুঙ্কার দিবে, সমাজের ভিতরে এসে নামাজের কথা বলবে, কিন্তু আরেকদিকে ওলির নামে বদনাম করে আপনার ঈমান নিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বাবাজিরা, দেখেন ওলি আল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। বলেন না কার বন্ধু? আরেকটু আস্তে বলেন তো। আল্লাহর বন্ধু, বন্ধুটা কিন্তু আমার না। কার বন্ধু? চেয়ারম্যানের বন্ধু হইলে লাভ আছে না? লাভ আছে, কিন্তু আপনার একটা পাওয়ার থাকবে মোটামুটি। চেয়ারম্যান সরকারের বন্ধু আরেকটু লাভ আছে। তো দুনিয়ার একটা পাওয়ার, এর সাথে যদি আপনার বন্ধু হয়ে যায় আপনার বড় লাভ। শাহজালাল আল্লাহর বন্ধু আর আল্লাহ শাহজালালের বন্ধু, দুই বন্ধুর মিল মোহব্বত আছে, মাঝখানে পাওয়ারের ব্যাপার সেপার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? দেখেন সম্মানিত বাবাজিরা, আল্লাহর ওলি অনেকেই মনে করে নামাজের ভিতর, কোরআনের ভিতরে শুধু নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, পর্দার কথা আছে, দান খয়রাতের কথা আছে, মসজিদ বানানোর কথা আছে, ওলি আল্লাহদের কথা, গাউস কুতুবের কথা, মুজাবার নুকাবা আখিয়ার আওতাদ আব্বালের কথা, এইগুলা মনে হয় কোরআনের ভিতরে নাই। এই রকম মন মানসিকতা, ধারণা আপনার আমার সমাজের ভিতরে আছে না নাই? আছে। কয়েকটা আয়াত তেলাওয়াত করব, তাহলেই বুঝতে পারবেন আল্লাহর ওলিদের আলোচনা কোরআনে হাকিমে আছে কিনা। নাম্বার 1, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করেছেন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করেছেন। ওয়াত্তাবিউস সাবিলা মান আনাবা ইলাইয়া। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করেছেন। ওয়া আল্লামনাহু মিল্লাদুন্না ইলমা। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করেছেন। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করেছেন। হাল আত্তাবিউকা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করেছেন। আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ার তাদা ইলাইকা তরফুকা। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করেছেন। ফাবি ইজ্জাতিকা লা আবুবিয়ান্নাকুম আজমাইনা। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করেছেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করেছেন। তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজি। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করেছেন। আমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করেছেন। আমি ছোট্ট মানুষ, এলেমে কালামে হেলেমে কম হইতে পারি, এরপরেও কমপক্ষে 15টা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতগুলোর ভিতরে আমার আল্লাহ ওলি আল্লাহদের কথা, গাউস কুতুবের কথা, মুজাবা নুকাবা আখিয়ার আওতাদ আব্দালের কথা আলোচনা করেছেন। এর দ্বারা বোঝা যায় 30 পারা কোরআনের ভিতরে আল্লাহর ওলিদের আলোচনা অবশ্যই আছে, কিন্তু সবাই পাবে না। কারা পাবে? ওমাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমার আল্লাহ রহমত করে যার জন্য
জন্য হেদায়েতের দরজা খুলে দিয়েছেন। একমাত্র তারাই ওলি আল্লাহ পাবে, বায়াত হবে, দরবারে যাবে, ওলি আল্লাহকে মানবে, সম্মান করবে। কিন্তু আমার আল্লাহ যার কপালে হেদায়েত রাখে নাই, কলবের মধ্যে সিল মেরে দিয়েছে, খতম মেরে দিয়েছে, ওই ব্যক্তি নামাজ পড়বে কিন্তু ওলি আল্লাহ পাবে না, রোজা রাখবে ওলি আল্লাহ পাবে না, কুরআন পড়বে ওলি আল্লাহ পাবে না। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহ পাইতে গেলে ভাগ্য লাগে, বলেন না কি লাগে? আর একটু জোরে বলেন কি লাগে? ভাগ্যবান যারা ওলি আল্লাহ পায় তারা। দেখেন আমার রাসূলুল্লাহ, আমি প্রথমেই কিন্তু সুন্নতের কথা বলেছি। কিসের কথা? সুন্নতের কথা। আমার নবীজি দুই প্রকার সুন্নত রেখে গেছেন, একটা হচ্ছে বাহিরের সুন্নত আর একটা হচ্ছে চরিত্রের সুন্নত। বাহিরের সুন্নত কোনটা? আপনি টুপি দিলেন, এটা বাহিরের সুন্নত। আমি দাড়ি রাখলাম, এটা বাহিরের সুন্নত। লম্বা জুব্বা পরলাম, এটা বাহিরের সুন্নত। খাবার আগে বিসমিল্লাহ, বাহিরের সুন্নত। খাবার শেষ আলহামদুলিল্লাহ, বাহিরের সুন্নত। কিন্তু চরিত্রের সুন্নত আমার নবীজি জীবনেও মিথ্যা কথা বলেন নাই, এটা হচ্ছে চরিত্রের সুন্নত। আমার নবীজি জীবনে কারো মনে কষ্ট দেয় নাই, এটা হচ্ছে চরিত্রের সুন্নত। আমার নবীজি জীবনে কাউকে প্রতারণা করে নাই, এইটা হচ্ছে চরিত্রের সুন্নত। আমার নবীজি জীবনে কোনো লাশ পোড়ায়া দেয় নাই, এইটা হচ্ছে চরিত্রের সুন্নত। সমাজের ভিতরে উপরের সুন্নতগুলো আছে, কিন্তু মনের মধ্যে কষ্ট না দেওয়া, খাবারের মধ্যে ভেজাল না ঢোকানো, মানুষের সঙ্গে প্রতারণা না করা, এই সুন্নতগুলো সমাজের ভিতরে নাই। যার কারণে আমাদের সমাজের ভিতরে নামাজ পড়তে গেলেও মসজিদের মধ্যে জুতা চুরি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কেন? আমরা বাহিরের সুন্নতের আলোচনা শুনেছি, চরিত্রের সুন্নতের আলোচনা সমাজের মধ্যে করতেও পারি নাই, দিতেও পারি নাই, মানতেও পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজির চরিত্র মোবারকের সুন্নত একমাত্র ধরে রেখেছেন আল্লাহর ওলিরা। বলেন কারা? সবাই বলেন কারা? ওলি আল্লাহরা ধরে রেখেছেন। কিন্তু সমাজের ভিতরে বলা হয় ওলির দরবারে গেলে কি হবে, গাউস কুতুবের দরবারে কি গেলে কি হবে, নুজাবা নুকাবা আখিয়ার আওতাদ আবদালের দরবারে কি হবে, কি হবে, লাভ কি? সেখানে গেলে লাভ কি? ওরা তো নিজেদেরকে বাঁচাইতে পারবে না, তোমাদের আবার কি উপকার করবে? এইরকম কথাবার্তা, ধ্যান ধারণা, আলোচনা সমাজের ভিতরে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায় আছে না নাই? আছে। এরা বলে ওলি আল্লাহর দরবারে যাও, লাভ কি হবে? কারণ এরা তো নিজেরাই নফসি নফসি করবে, পেরেশানে পড়ে যাবে। তো এইটা হচ্ছে সমাজের কথা। বলেন না কার কথা? সমাজের কথা। সমাজের মালিক আল্লাহ, সেই আল্লাহ পাকের একটা কথা আছে না নাই? আছে। আল্লাহ পাকের কথা কোরআনে, কোরআনে একটা সূরার নাম হচ্ছে সূরা ইউনূস, আয়াত নম্বর ৬২। আমার আল্লাহ বলে, আলা সাবধান সমাজের মানুষ, ওলি আল্লাহ সম্পর্কে কথা বলার আগে জবানে লাগাও তালা। সুবহানাল্লাহ বলেন। আলা মানে সাবধান, হরফে তানবি। বান্দা ওলি আল্লাহ সম্পর্কে কথা বলবা, সাবধানে কথা বলো। কেন? আমার আল্লাহ বলে ইন্না, নিশ্চয়, নিশ্চয় মানে সন্দেহ নাই, আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহর ওলি হয়, গাউস কুতুব হয়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওলি আল্লাহদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, পরকালে কোনো ভয় নাই। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তো সমাজ বলে ওলি আল্লাহর দরবারে গেলে কি হবে? ওলি আল্লাহর অনেক টেনশন আছে, পরকালে নিজেরা নিজেদেরকে নিয়ে নফসি নফসি করবে। কিন্তু আমার আল্লাহ বলে, যারা ওলি আল্লাহ হয়, গাউস কুতুব হয়, এদের কোনো ভয় নাই, টেনশন নাই। কথা বলেছেন কে? আল্লাহ বলেছেন। তো আমরা কি আল্লাহর কথা মানবো নাকি সমাজের কথা মানবো? কথা বলেন কার কথা? আল্লাহর কথা মানতে হবে। দেখেন, আমি একটা হাদিস মুবারক বলে আলোচনা শেষ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আবু দাউদ শরীফের ৩৫২৭ নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, আমার রাসূল আকরাম ইরশাদ করেছেন, ইন্না মিন ইবাদাল্লাহি লা উনাসান, কাল কিয়ামতের ময়দানে আমার নবীর উম্মতের ভিতরে, মানুষের মধ্যে এমন একটা দল থাকবে, মা হুম বি আম্বিয়া, এরা নবীও হবে না, ওয়ালা শুহাদা, এরা শহীদও হবে না। তাহলে হবেটা কি? এরা হবে ওলি আল্লাহ। জবান খুলে বলুন সুবহানাল্লাহ।
আমার নবীজি কি বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের ভিতরে মানুষের মাঝখানে এমন একটা দল থাকবে, এরা নবীও না, এরা শহীদও না, ইয়াগবিতুহুমুল আম্বিয়াউ ওয়াস শুহাদা। কিন্তু এই ওলি আল্লাহদের অনেক মর্যাদা দেখার পরে আগের জামানার অনেক নবীরা, অনেক শহীদেরা আফসোস করতে থাকবে। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আমার নবীজি বলেন ওলি আল্লাহদের অনেক মর্যাদা দিকা পরকালের ময়দানে আগের জামানার অনেক নবীরা কি করবে, আফসোস করবে। কেন? আমার নবীজি বলেন শোনো। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন পরকালের ময়দানে এমন একটা দল থাকবে যেই দলটার নবীও না, শহীদও না, আপনার উম্মতের ওলি আল্লাহর দল, একটু তাদের সম্পর্কে বলেন। আমার নবীজি বলেন হুম কওমুন তাহাব্বু বিরুহিল্লাহ, তারা এমন একটা দল, ওলি আল্লাহর দল। এরা মূলত, আমার নবী বলতেছে হুম কওমুন তাহাব্বু বিরুহিল্লাহ, এরা মূলত মানুষকে ভালোবাসে আধ্যাত্মিক কারণে, রূহানি কারণে। সুবহানাল্লাহ বলেন। জীবনে কোনোদিন বড় পীর আব্দুল কাদের জিলানীকে আপনি দেখেন নাই, এরপরে মোহব্বত করেন একমাত্র আধ্যাত্মিক কারণে। বলেন কি কারণে? আধ্যাত্মিক কারণে। খাজা বাবা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, উনাকে জীবনে কখনো দেখেন নাই, এরপরে মোহব্বত করেন রূহানি কারণে। বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, উনাকে জীবনে দেখেন নাই, এরপরে মোহব্বত করেন একমাত্র আধ্যাত্মিক কারণে। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, উনাকে জীবনে দেখেন নাই, এরপরে মোহব্বত করেন আধ্যাত্মিক কারণে। শাহজালাল, শাহপরান, শাহজামাল, শাহ কামাল, শাহ সুলতান, শাহ আমানত, শাহ মাকদুম, এরকম ওলি আল্লাহদেরকে জীবনে কখনো দেখেন নাই, এরপরে মোহব্বত করেন একমাত্র আধ্যাত্মিক কারণে। আমার নবীজি বলেন ফা ওয়াল্লাহি, আল্লাহর কসম। বলেন না কার কসম? আল্লাহর কসম। ইন্না বুজুগাহুম লা নূরুন, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের ওলিদের চেহারা হবে নূরের চেহারা। সুবহানাল্লাহ বলেন। কিসের চেহারা? নূরের চেহারা। সমাজ কি বলে? ওলি আল্লাহর কোনো উপায় নাই, কাছে গেলে কোনো লাভ নাই, পরকালে কোনো গতি নাই। কিন্তু আমার নবীজি বলেন ফা ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্না বুজুগাহুম লা নূরুন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের ওলিদের চেহারা হবে নূরের চেহারা। বলেন কিসের চেহারা? নূরের চেহারা। ওয়া ইন্নাহুম আলা নূরিন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার উম্মতের ওলিদের জন্য নূরের মিম্বর বানায় রাখবে। আল্লাহু আকবার বলবেন না? তো আমার রাসূলের কথা আর সমাজের কথা কি মিলছে? বড় বড় মুল্লাদের কথা কি মিলছে? মিলে নাই। কারণটা কি? এরা কোরআন হাদিস থেকে কথা না বললেও আব্দুল ওয়াহাব মসজিদ ট্যাবলেট খাইয়া সমাজের ভিতরে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, ঠিক না? সম্মানিত বাবাজিরা, এরপরে আমার নবীজি বলেন ওয়ালা ইয়াখাফুনা ইযা খাফান নাস ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজিনান নাস, পরকালে অন্যান্য সাধারণ উম্মতেরা সবাই যখন টেনশনে থাকবো, শাহজালালের কোনো টেনশন থাকবে না, শাহপরানের কোনো ভয় থাকবে না। ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজিনান নাস, সবাই যখন ভয়ে থাকবো, পেরেশানে থাকবো, শাহজালাল, শাহপরান, শাহ সুলতান, শাহজামাল, শাহ কামাল, হক্কানি ওলি আল্লাহদের কোনো ভয় থাকবে না, পেরেশান থাকবে না। জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তো সেই সকল ওলি আল্লাহদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? অনেকেই বলবেন হুজুর আব্বা আম্মাই তো আছে, ওলি আল্লাহ আবার কেন দরকার? আব্বা আম্মা থাকতে ওলি আল্লাহর কোনো দরকার নাই। কারণ ওলি আল্লাহরা দরকার হচ্ছে পীর হিসেবে, আব্বা আম্মাই তো সবচাইতে বড় পীর। আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আছে। তো বাবাজিরা, আব্বা আম্মা থাকতে যদি ওলি আল্লাহ দরকার না হয়, তাহলে আব্বা আম্মা থাকতে মক্তবের কোনো দরকার নাই, স্কুলের কোনো দরকার নাই, কলেজের কোনো দরকার নাই, মাদ্রাসার কোনো দরকার নাই, হাসপাতালের কোনো দরকার নাই, ডাক্তারের কোনো দরকার নাই, আব্বা আম্মাই সব। তখন বলবেন না, আব্বা আম্মা থাকলেও মক্তব লাগবে, মাদ্রাসা লাগবে, স্কুল লাগবে, কলেজ লাগবে, ভার্সিটি লাগবে, হাসপাতাল লাগবে, ডাক্তার লাগবে। কেন? তখন বলবেন আব্বা আম্মার কাজ আব্বা আম্মা করব, ডাক্তারের কাজ ডাক্তারে করব, মক্তবের কাজ মক্তবে করব, হাসপাতালের কাজ হাসপাতালে করব। ওই এইটা আপনি বুঝেন যে আব্বা আম্মা থাকতেও মক্তব লাগে। সুতরাং আব্বা আম্মা থাকতে যেমন মক্তব লাগে, আব্বা আম্মা থাকতেও আমার ভিতর পরিষ্কার করার জন্য একজন হক্কানি ওলি আল্লাহর দরকার আছে না নাই?
সম্মানিত বাবাজিরা, দেখেন আপনার কেন ওলি আল্লাহ দরকার হবে না? মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ওনার মতো এত বড় মাওলানা হওয়ার পরেও, শামসুত তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি ওনার মতো একজন ওলি আল্লাহর দরবারে গিয়া বায়াত হওয়া লাগছে। লাগে কি লাগে নাই? লাগছে। আপনি কত বড় ইমাম হইছেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি উনার মতো এত বড় ইমাম হওয়ার পরেও নাজিমউদ্দিন কুবরার মতো একজন ওলি আল্লাহর দরবারে গিয়া বায়াত হওয়া লাগছে। আপনি কত বড় ডিগ্রিধারী হয়ে গেছেন, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি উনার মতো এত বড় ইসলামিক ফিলোসফার দার্শনিক হওয়ার পরেও, হুজ্জাতুল ইসলাম হওয়ার পরেও আবু আলী ফারমুদি তুসির মতো একজন ওলি আল্লাহর দরবারে গিয়া বায়াত হওয়া লাগছে, ওলি আল্লাহর দরবারে যাওয়া লাগছে। এত বড় বড় ইমাম, বড় বড় মুফাসসির, বড় বড় মাওলানা, উনাদের যদি একজন ওলি আল্লাহর দরবারে যাওয়া লাগে, আপনার মতো নাদান, আমার মতো মিসকিন অসহায়ের ভিতর ঠিক করার জন্য, আমাদের মনটা নামাজের মধ্যে রাখার জন্য, মনের ভিতর থেকে হিংসা, অহংকার, কাম, ক্রোধ, মায়া, মৎসর্য, মোহ এগুলো বের করে ভিতর সাফ করার জন্য, নূরে এলাহি ফানাফি শাইখ ফানাফি রাসূল ফানাফিল্লাহ অর্জন করার জন্য, উরুসায়ে বাকাবিয়ত অর্জন করার জন্য একজন ওলি আল্লাহর দরকার আছে না না? ওলি আল্লাহর আমাদেরকে পবিত্রতা শিক্ষা দেয়, শরীরের পবিত্রতা, ভিতরের পবিত্রতা, নিয়তের পবিত্রতা, চিন্তার পবিত্রতা, পোশাকের পবিত্রতা। একটা হাদিস বলি আলোচনা শেষ করে দিচ্ছি। বুখারী শরীফের কিতাবুল জারিদি আলাল কবরি, এখানে একটা হাদিস এসেছে, মাররুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার নবীজি সাহাবায়ে কেরাম সহকারে মদিনা শরীফের একটা বাগানের মাঝখান দিয়ে যাইতেছেন। যেই বাগানের মাঝখান দিয়ে যাইতেছেন, ওই রাস্তার দুই পাশে দুইটা কবর, একটা হচ্ছে নারীর কবর, আরেকটা হচ্ছে পুরুষের কবর। আমার নবীজি দুইটা কবর দেখার সঙ্গে সঙ্গে বলে দিলেন, সাহাবীরা, এই দুইটা কবরের ভিতরে জাহান্নামের শাস্তি হইতেছে, জবান খুলে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বাবাজিরা, কবরের ভিতরে শাস্তি হইলে কেউ কি সুবহানাল্লাহ কয় না? আমি কেন বললাম, আপনাদেরকে কেন বলাইলাম, উত্তরটা দিয়া যায়। কবরের ভিতরে শাস্তি হইতেছে মূলত এই কারণে সুবহানাল্লাহ বলি নাই, তাহলে কেন বলছি? আমার মতো কত মোল্লা জীবনে কত শত কবরের পাশ দিয়া গেছি, কবরের সাইড দিয়া গেছি, আজ পর্যন্ত বলতে পারলাম না কোন কবরে শাস্তি হয়, কোন কবরে আরাম হয়। কিন্তু আমার নবীজি দুইটা কবর দেখার সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন এই দুই কবরে শাস্তি হয়। এর দ্বারা বোঝা যায় আমার নবী মাটির উপর দিয়ে হাঁটলে কি হবে, মাটির নিচে কি হয়, এইটা আমার নবী শুনতেও পারে, দেখতেও পারে, বলতেও পারে। কথা বলেন ঠিক না? যারা বলবেন নবী আমার মতো, বাড়িতে দাওয়াত দিবেন, গরুর গোশত খাওয়াইবেন, মুরগির রান খাওয়াইবেন, সুন্দর করে মাথায় তেল দিবেন, পকেটে 500 টাকা দিবেন, এত কিছু আদর আপ্যায়নের পর কবরস্থানে গুরুস্থানে নিয়ে যাবেন, গিয়ে বলবেন হুজুর এইটা আমার বাবার কবর, পাশেরটা দাদার কবর, সাইডেরটা চাচার কবর, একটু দয়া করে বলেন কোন কবরে শাস্তি হয়, কোন কবরে হয় না। যদি বলতে না পারে ওই জায়গায় দাঁড় করায়া তওবা করাইবেন। মৌলানা বলো, জীবনে কোনোদিন নিজেকে নবীর মতো বলা যাবে না। যদি নবীর মতো হও তাহলে আজকে বলতে হবে কোন কবরে শাস্তি হয়। যদি বলতে না পারে চাকরি ক্যান্সেল। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায়। আমার নবী রহমাতুল লিল আলামিন আঙ্গুল দিয়ে ইশারা করলে মাগরিবের সূর্য মওলা আলীর জন্য আসরের টাইমে চলে আসে। সেই নবী রহমাতুল লিল আলামিনের থুতু মুবারক সাহাবায়ে কেরাম হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে মালিশ করে জান্নাতের আশায়। সেই নবী রহমাতুল লিল আলামিনের রক্ত মুবারক উহুদের ময়দানে মালিক ইবনে সিনান পান করে একমাত্র মহব্বতের খাতিরে। সেই নবী রহমাতুল লিল আলামিনের গাম মুবারক মা উম্মে সুলাইম মেয়ের বিয়ের অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করে। সেই নবী রহমাতুল লিল আলামিনের বাবার মতো আমাদের কারো বাবা না, সেই নবীর মায়ের মতো আমাদের কারো মা না, সেই নবীর বংশের মতো আমাদের কারো বংশ না, সেই নবীর মর্যাদার মতো দুনিয়ার কারো মর্যাদা না। সেই নবী রহমাতুল লিল আলামিনের শরীয়ত আপনার শরীয়ত আকাশ পাতাল ব্যবধান। সেই নবীর নামাজ আপনার নামাজ আকাশ পাতাল ব্যবধান। সেই নবীর দরজা আপনার দরজা আকাশ পাতাল ব্যবধান। ওই নবীকে জীবনে অন্যান্য নবীরাও তাদের মতো বলার সাহস পায় নাই, আপনি কই পাইলেন?
আপনার নামাজ দিয়ে লাভ হবে না। শয়তান কম নামাজ পড়ে নাই, কেউ বলে 6 লক্ষ, কেউ বলে 9.5 লক্ষ বছর নামাজ পড়ছে, লাভটা কি হলো? জীবনে একবার আদম নবীর সাথে বেয়াদবি করছে শয়তান, আদম নবীর সাথে বেয়াদবির কারণে আমার আল্লাহ বলে সব শেষ, সব শেষ, সব শেষ। কেন? খলিফার সাথে বেয়াদবি করছো, আদম সফিউল্লাহর সাথে বেয়াদবি করছো, নামাজ ধ্বংস করে দিলাম। সম্মানিত ওয়াজিরা, আদম সফিউল্লাহর সাথে বেয়াদবি করলে যদি সমস্ত নামাজ ধ্বংস হয়ে যায়, যেই নবী না হলে আদম সফিউল্লাহ হইতো না। যে নবীর পিছনে সমস্ত নবীরা নামাজ পড়ে, ওই নবীর শানে জীবনে একবার বেয়াদবি করবেন, আপনার নাম মালাউনের লিস্টে উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি রহমাতুল্লিল আলামিন 2টা কবর দেখে বললেন এই 2 কবরের শাস্তি হয়, একটা হচ্ছে নারীর কবর আর একটা পুরুষের কবর। এবার বলেন না 2 কবরে কেন শাস্তি হয়, জানার দরকার আছে না? না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এরা কি খুব বড় বড় গুনাহ করতো? আমার নবী বলেন না, ওমা ইউআযিবানি ফি কাবিরিন, বড় কোনো অপরাধের কারণে শাস্তি হইতেছে না, ছোট অপরাধ, ছোট গুনাহ, সগীরা গুনাহের কারণে আজকে কবরে শাস্তি হইতেছে। নবী গো, পুরুষটার কবরে কেন শাস্তি হয়? আমার নবীজি বলে লা ইয়াস্তাতিরু মিন বাউলিহি, এই পুরুষটা দুনিয়ার জমিনে প্রস্রাব করতে বসতো, কিন্তু প্রস্রাব করার পরে মাটি নিত না, ডিলা নিত না, কুলুপ নিত না, কিচ্ছু নিত না, এগুলা না নিয়া ডাইরেক্ট পুইটে পড়তো, চলে যাইতো। এই কারণে আজকে কবরের ভিতরে শাস্তি হইতেছে। সম্মানিত বাবা, আজকের মাহফিলের একটা মেসেজ নিয়ে যান। অনেকের বয়স 50, 60, 70, 40, 30 হয়ে গেছে, এক ট্যাঙ্ক কবরে চলে গেছে, এরপরেও প্রস্রাব করার পরে পানি নিচ্ছেন না, টিস্যু নিচ্ছেন না, ডিলা নিচ্ছেন না, পানি নিচ্ছেন না, কিচ্ছু নিতেছেন না, আপনি উঠে চলে যাইতেছেন। সবকিছুর গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে। আপনার জীবনের কোনো গ্যারান্টিও নাই, ওয়ারেন্টিও নাই। ওই সময়টার ভিতরে যদি মালাকুল মাউত চলে আসে, আপনার মরণ হয়ে যায়, নাপাক অবস্থায় আপনি কবরে ঢুকে যান, রাসূল কিন্তু বলেছেন কবরে শাস্তি আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই রকম বদ অভ্যাস থাকলে আজকে থেকে তওবা করে ছেড়ে দেওয়ার দরকার আছে না? নাই। ইয়া রাসূলুল্লাহ, মহিলাটার কবরে কেন শাস্তি হয়? আমার নবীজি বলেন এই মহিলাটা ইবাদতে 1 নাম্বার, নামাজ রোজায় 1 নাম্বার, তাহলে শাস্তি হয় কেন? আমার নবীজি বলে ইয়াসহাবিন নামিমা, এই মহিলাটা এক ঘরের কথা নিয়া আরেক ঘরে লাগাইতো, উত্তর পাড়ার কথা দক্ষিণ পাড়ায় লাগাইতো, লাগাইয়া বাইয়ে বাইয়ে গন্ডগোল, পরিবারের সমস্যা, জামাই বউ তালাক, এগুলা করতো। এই কারণে আজকে কবরের ভিতরে শাস্তি হইতেছে। সম্মানিত বাবাজিরা, পর্দানিশীন মা বোনেরা, এই রকম বদ অভ্যাস কারো ভিতরে থাকলে আজকে থেকে তওবা করে ছেড়ে দেওয়ার দরকার আছে না? নাই। এবার 2 কবরে শাস্তি হয়, দেখতেছেন আমার নবী রহমাতুল্লিল, বলেন না রহমাতুল্লিল আলামিন। নবীর মনে দয়া মায়া কম না বেশি? কথা বলেন। আমার আল্লাহ বলে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার এই নবী না খেয়ে থাকার কষ্ট সহ্য করতে পারে, পাথরের আঘাত সহ্য করতে পারে, চাটাইয়ের দাগ পিঠের মধ্যে লেগে গেছে এটাও সহ্য করতে পারে, কিন্তু আমার নবী উম্মতের মনের ব্যথা বেদনা সহ্য করতে পারে না। জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সেই নবীর সামনে 2 কবরে শাস্তি হয়, একটা নারীর কবর আর একটা পুরুষের কবর। নবীর মনে বড় দয়া লাগছে, বড় মায়া লাগছে। আমার নবী বলে সাহাবীরা, ওই যে খেজুরের গাছ দেখা যায়, একটা ডাল নিয়ে আসো। সাহাবীরা দৌড় মেরে একটা ডাল নিয়ে আসলেন। আমার নবীজি একটা ডাল 2টা টুকরা করে 2 কবরে গেঁথে দিলেন, একটু পানি ঢেলে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ যা করছেন, যা বলছেন সবকিছু বুঝলাম, কিন্তু একটু আগে যে কাজটা করলেন কিচ্ছুই বুঝলাম না। আমার নবীজি বলে শোনো, এই যে একটা ডাল 2টা বাদ করলাম, 2টা কবরে গেঁথে দিলাম, এই 2টা ডাল জিন্দা থাকবে, আল্লাহ আল্লাহ জিকির করবে। এই আল্লাহ আল্লাহ জিকিরের সব তার কবরের ভিতরে যাবে। কবরের ভিতরে যাওয়ার কারণে আমার আল্লাহ এই 2টা কবরের আযাব মাফ করে দিবে। পয়েন্ট আউট করেন। সম্মানিত বাবাজিরা, কবরবাসীকে উদ্দেশ্য করে ডাল লাগাইলে যদি কবরের আযাব মাফ হয়, গাছ লাগাইলে কি মাফ হইতে পারে না? আর একটু আসতে বলেন।
গাছ লাগাইলে যদি মাফ হয়, আপনার এলাকায় যে সন্তানটা টাকা পয়সার অভাবে পড়াশোনা করতে পারতেছে না, টাকা পয়সা দিলে কি আপনার আব্বা আম্মার কবরের আযাব মাফ হইতে পারে না? পারে। এটা করলে যদি মাফ হয়, যেই এতিম পেটের মধ্যে খাবার নাই, খাবারের জোগাড় করলে কি আব্বা আম্মার কবরের আযাব মাফ হইতে পারে না? পারে। যেই বিধবার কাপড় নাই, একটা কাপড় কিনে দিলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আব্বা আম্মার কবরের আযাব মাফ করতে পারে না? পারে। এই সবগুলা করলে যদি মাফ হয়, তাহলে আজকে আমাদের এই এলাকার মধ্যে যদি কোনো একটা বাবা মা মারা গেলে একটা সন্তান আব্বা আম্মার নিয়তে একটা মাহফিল করে বক্তা দাওয়াত দিয়ে, আপনাদেরকে দাওয়াত দিয়ে কোরআন হাদিসের আলোচনা শোনায়, মানুষকে খাবার দাবার করায়, জিকির আজকার করে, মিলাদ কিয়াম করে, আল্লাহ রাসূলের শানে মিলাদ কিয়ামের মাধ্যমে চোখের পানি ছেড়ে দোয়া করে, তাহলে তার আব্বা আম্মার কবরের আযাব মাফ হতে পারে কি পারে না? গাছ লাগাইবেন বেদাত হবে না, কোরআন শরীফ পড়াইবেন বেদাত হবে না, মানুষকে খাওয়াইবেন বেদাত হবে না, কিন্তু আব্বা আম্মার নিয়তে আব্বা আম্মা মারা গেলে 4 দিন পরে খাওয়াইবেন, নাম আসবে বেদাত। 40 দিন পরে খাওয়াইবেন, নাম হইবে বেদাত। আপনি বড় বড় সবাইকে সালাম দিবেন, কেউ বেদাত বলবে না, শুধু নবীকে সালাম দিবেন, নাম হবে বেদাত। মিলাদ কিয়াম করবেন, নাম হইবে বেদাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরেকটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান আলোচকের আগমন মাহফিলের পক্ষ হতে, বলেন না মাহফিলের পক্ষ হতে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সম্মানিত ওয়াজিরা, বলতেছিলাম সবকিছু করলে ঠিক আছে, কিন্তু নবীকে একটু দাঁড়িয়ে সালাম দিবেন, ওই ক্ষেত্রে শুধু ফতোয়া। তো বেদাত কাকে বলে এটা আপনাকে বুঝতে হবে। একটা সহজ সংজ্ঞা, নবীজির জামানায় যে জিনিসটা ছিল না, বর্তমানে যেটা আছে ইবাদতের নামে, সেইটার নাম হচ্ছে বেদাত। সেটার নাম কি? বেদাত। এই কারণে ওইটার নাম হচ্ছে বেদাত। দেখেন নবীজির জামানায় কেউ 4 দিনে দোয়া করাইতো না, 40 দিনে দোয়া করাইতো না, এই জন্য এটার নাম দিছে বেদাত। এর দ্বারা বোঝা যায় শুধু এই 5-6টা কাজ নবীজির সময়ে ছিল না, বাকি সবগুলাই নবীজির সময়ে ছিল, এরকমই তো বোঝা যায় নাকি? দেখেন নবীজির সময়ে কিন্তু কোন সাহাবায়ে কেরাম 5 ওয়াক্ত নামাজ পড়ায়া, কারো বাড়িতে টিফিন বাড়ি ফাড়ায়া পেট ভরে কেউ খায় নাই। এটা কিন্তু আমাদের সমাজের ভিতরে আছে। সুতরাং আমার তো যদি বেদাত হয়, আপনারটাও বেদাত হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির সময়ে কোনো একটা মানুষ মারা গেলে 5টা ছাত্র ভাড়া করে একটা কোরআন ছবি না দেওয়া, একটা কোরআন পাঠ করা, একটা কোরআন খতম করা, এইটাও কিন্তু কোনো সাহাবী করে নাই। সুতরাং আমারটা যদি বেদাত হয়, আপনারটাও বেদাত হবে। নবীজির জামানায় কোন সাহাবায়ে কেরাম একটা মাহফিল করার জন্য রাস্তার মধ্যে ফিতা টাঙ্গায়া মাইক দিয়ে এলান করে টাকা কালেকশন করা, এটা কোন সাহাবী করে নাই। আমারটা বেদাত বলে আপনারটাও কিন্তু বেদাত হবে। ও আমারগুলা শুধু খারাপ, আপনার সবগুলা ভালো, এইটা তো হতে পারে না। এর দ্বারা বোঝা যায় তারা মূলত বেদাতের বিপক্ষে না, আল্লাহর বিপক্ষে, রাসূলের বিপক্ষে, ওলি আল্লাহর বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিহ সমাজ দান করুন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে আহলে বাইত ওয়াল জামাতের পাকে পাঞ্জাতুন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আমাদের আশিক গোলাম হয়ে আমাদেরকে এই জীবন ওই জীবন, এই জাহান ওই জাহান, দু জাহানে রহমাতুল লিল আলামিনের কদম মুবারকে আল্লাহ পাক যেন কবুল করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মিলাদটা পড়ে নাই আর কি আর মিলাদটা পড়ো হ্যাঁ বিরাট বলে কি কো আরে মিলাদটা না বলা এসব দেব তুমি যাবে কাছে কি বলেন হ্যাঁ একবার রাতে মিলাদ